দেশ গঠনের সামনে অনেক চ্যালেঞ্জ, ক্ষমতায় গেলে সব চ্যালেঞ্জ অতিক্রম করে নিরাপদ বাংলাদেশ গড়বে বিএনপি। কথা বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল যাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। রাজধানীতে নির্বাচনী পথসভায় জনগণকে দেয়া সব ওয়াদা বাস্তবায়নের কথাও জানান তারেক রহমান। ঢাকা ১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা বনানী খেলার মাঠে সোমবার বেলা 12:15টার দিকে পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে 1972 সালে আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার ভাই এই এলাকাতেই বড় হয়েছিল। আমাদের পরিবার, আমাদের সন্তানেরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে। এলাকার একজন প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট চান তিনি। বলেন, বিএনপি সরকারে গেলে সবাইকে সঙ্গে নিয়ে নাগরিক সমস্যার সমাধান করা হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ, একজন নারী হোক, একজন পুরুষ হোক, নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে নিরাপদে। দেশ পুনর্গঠনের অঙ্গীকার করে তারেক রহমান বলেন, বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল যাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার সেই পরিকল্পনা, যার সেই কর্মসূচি, যার সেই অভিজ্ঞতা আছে। কাজেই এই বিএনপিকে আপনার সুযোগ দিন, ইনশাল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ সারাদিন সচেতন ভোটার আর এবারের ভোটের জটিল সমীকরণ সব মিলিয়ে মহানগরের ভোট যুদ্ধ শেষ পর্যন্ত বিএনপি কতটা সামাল দিতে পারে সেটি এখন দেখার বিষয়। ধানের শীষে প্রার্থী করেছি আমরা রবিকে। এই রবির হাতে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমি ধানের শীষ তুলে দিচ্ছি। বনানী থেকে ঢাকা 10 আসনের কলাবাগান মাঠে পথসভায় যান বিএনপি চেয়ারম্যান। আমরা যদি সতর্ক থাকি, বাংলাদেশের সেই গতি কেউ রোধ করতে পারবে না। নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে অভিযোগ তুলে তারেক রহমান বলেন, ওই গোষ্ঠী মা বোনদের বায়বীয় প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করছে। নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকার পাতায় আমরা খবরে সেই খবর দেখেছি। বিভিন্নভাবে তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্রুতিগুলা বায়বীয় প্রতিশ্রুতি। এদিন ঢাকা দক্ষিণ সিটির আরও কয়েকটি আসনে পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। জনগণের সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই, যে প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।